Don't ask me question, okay? You ask Chief Minister. Just go. Out. This is not my subject. Go out. বাড়ির উঠোনে, পাড়ার রাস্তায়, কোর্টের ভিতরে যতই লম্ফঝম্প করুন না কেন, আপনার দ্বারা আর হবে না। ঘুরে দাঁড়ানো হবে না। তার একাধিক যুক্তি আছে। 1970 থেকে 1998, 28 বছরের মমতা, কংগ্রেসী মমতা, লড়াকু এক তরুণী। তারপর মুকুল রায়ের হাত ধরে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল, সিপিএমের বিরুদ্ধে আর এক লড়াই, প্রাণপণ লড়াই। 1970 থেকে 2011 পর্যন্ত মমতার লড়াই সিনেমার মতো রঙিন। सर ये लोग हिंदी में समझते हैं, इसी के लिए मैं हिंदी में ही बोलना चाहती हूँ, ठीक है? नहीं, मैं हिंदी में बोलना चाहती हूँ, इसी के लिए तब आपको ध्यान में कुछ आएगा। বর্ণময় তার জীবন, রাজনৈতিক জীবন। তারপর 2011 সালে ক্ষমতায় আসা এবং 15 বছরের শাসনকাল, বর্ণময় থেকে বিবর্ণ হয়ে ওঠার ইতিহাস। এটাও কম চমকপ্রদ নয়। 1970 থেকে 2011, 41 বছরের লড়াইয়ের জীবন তার। এই টাইম ফ্রেমে বিরোধী নেত্রী মমতাকে হয়তো মনে রাখবে ইতিহাস, কিন্তু শাসক মমতা, মুখ্যমন্ত্রী মমতার হয়তো ঠাঁই হবে ইতিহাসের ডাস্টবিনে। পিছনে রয়েছে অনেক উপাদান। এই কারণেই তিনি আর পারবেন না ঘুরে দাঁড়াতে। মানুষ আর থাকবে না তার পাশে। মমতার 15 বছরের শাসনকাল কালো অধ্যায়। বিস্তারিত বলা সম্ভব নয় আমাদের টাইম ফ্রেমে। তিনি আজ মোমবাতি হাতে। শেষ মোমবাতি ধরেছিলেন সিঙ্গুরের তাপসী মালিকের জন্য। তারপর আবার 2026-এ। মাঝে পার্ক স্ট্রিট, কামদুনি, আরজিকর, এই রাজ্যে বিস্তর মোমবাতি মিছিল হয়েছে। তিনি ছিলেন দমনকারীর ভূমিকায়। তিনি ক্ষমতালোভী, দুর্নীতিগ্রস্ত, অমানবিক, মিথ্যেবাদী, সুযোগ সন্ধানী, অমমতা সুলভ সব তকমা তিনি 15 বছর ধরে নিজেই নিজের গায়ে সেঁটেছেন। আজ ছাড়তে চাইলে সেই সুযোগ তাকে দিচ্ছে কে? মুখের এক্সপ্রেশন দেখুন, এক রাশ হতাশা, বিরক্তি মুখ জুড়ে। ক্ষমতার মেদ ঝরে যেতেই এই হাল। হয়তো তার মানসিক সমস্যাও হচ্ছে। তা না হলে কেউ এই রকম করে? চৌত্রিশ বছরের বাম শাসন, নীরব সন্ত্রাসের শাসন। মানুষ শাস্তি দিচ্ছে তাদের। 15 বছর বাদও তাদের বিধায়ক সংখ্যা মাত্র 1। মমতা ব্যানার্জি, আপনি তো বামেদের চাইতেও জঘন্য শাসক ছিলেন। তাই 1 মাসেই সব হাওয়া, সব ভোঁ-ভাঁ। আপনার জনপ্রিয়তা আর ছিটে ফোটাও নেই, বিশ্বাসযোগ্যতাও নেই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো ভবিষ্যৎ নেই আর আপনার। যত তাড়াতাড়ি বুঝবেন ততই তাড়াতাড়ি কমবে মানসিক যন্ত্রণা ও ব্যাধি। আমরা জ্যোতিষী নই, কিন্তু সময়ের বিধি বোধহয় এটাই।